وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم الحمد لله ثم الحمد لله আমরা আমাদের তাফসীর ও উলুমুল কোরআনের দ্বিতীয় মুহাদারা আমরা আজকে শুরু করব। আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম একটি বিষয় যেটা তাফসীর এবং উলুমুল কোরআন, আমরা আমাদের যে বিভাগ, এই বিভাগের মধ্যে কি শব্দ আছে? আত-তাফসীর ওয়া উলুমুল কোরআন, ঠিক আছে? কিসমুত তাফসীর ওয়া উলুমুল কোরআন মনে করতে করা হয়েছে, ঠিক আছে? তাহলে কয়টা জিনিস আমাদের সামনে আসলো? দুইটা জিনিস, একটা হলো তাফসীর আর একটা হলো উলুমুল কোরআন। এই যে আমরা তাফসীর ও উলুমুল কোরআন পড়ছি বা এই বিষয়ে আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই, যোগ্যতা আমরা অর্জন করতে চাই, শাস্ত্রীয়ভাবে আমরা পড়ালেখা করতে চাই, তাহলে আমাকে তো আগে ফন্টটা কি এটা তো বুঝতে হবে। আমি যে উনওয়ানের অধীনে পড়ালেখা করতে চাচ্ছি সেই উনওয়ানের অধীনে পড়ালেখাটা করাটা কেন, বিষয়টা কি, এটা তো আমার সামনে কি হতে হবে? স্পষ্ট হতে হবে। তাহলে আমরা যে দুই ধরনের একটা সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হলো তাফসীরকে আমরা আগে এনেছি, দ্বিতীয় হলো উলুমুল কোরআনকে আমরা কি করেছি? পরে এনেছি। আমরা যদি এভাবে বলতাম কিসমু উলুমিল কোরআন ওয়াত তাফসীর, কিসমু উলুমিল কোরআন ওয়াত তাফসীর বলা যেত, কিন্তু আমরা সেটা না বলে কিসমুত তাফসীর ওয়া উলুমুল কোরআন কেন বলছি? কিসমুত তাফসীর ওয়া উলুমুল কোরআন কেন বলছি? হ্যাঁ, আমাদেরকে প্রথমে একটা জিনিস জানতে হবে ভালো করে বা খেয়াল রাখতে হবে। কখনো কখনো আপনারা বালাগাতের কায়দা আছে, হ্যাঁ, যে গুরুত্ব যেটা বেশি দেখা যায় শেষে সেটা কি করে? আগে আনে, এরপরে আম ভাবে কি করে? যেটা দাখিল, এই প্রথম যে বিষয়টা ওই আমের মধ্যে কি দাখিল শামিল, সেই আম বিষয়টা পরে কি করে? উল্লেখ করে। তাহলে এখানে তাকদীমুল আহাম, গুরুত্বপূর্ণ বিষয়টা কি করেছে? আগে আনা হয়েছে, কারণ যিনি সামে শ্রবণ করছেন ওনার কাছে এটার আলাদা একটা কি গুরুত্ব অনুভব যাতে হয়। সাধারণত এরকম না যে এখানে উলুমুল কোরআন পরে আনা হয়েছে, এটা আম বিষয়, আর তাফসীর শব্দটা কি খাস বিষয়, তা তাকদীমুল খাস আলাল আম, কিন্তু আন্না হাযাল খাস শামিলুন দাখিলুন ফি হাযাল আম ফি উলুমিল কোরআন ওয়া হুয়া দাখিলুন ফি উলুমিল কোরআন ওয়া মা যালিকা নাহনু কদ্দামনা লফজ আত-তাফসীর আলা উলুমিল কোরআন। লিমাযা? কারণ হলো যে আমাদের এখানে বাংলাদেশের পরিবেশে মাহাউল, বাংলাদেশের যে আমরা ইলমি ময়দান দেখছি, সেখানে একটা জিনিস মানুষের সামনে খুবই প্রসিদ্ধ হয়ে গেছে, কি? তাফসীর। সাধারণ মানুষের মধ্যে বলেন, তালিবুল ইলমের মধ্যে বলেন, আহলে ইলমের মধ্যে বলেন, হ্যাঁ, বা মাদ্রাসার যে পরিবেশ আছে পরিবেশগুলোর মধ্যে আমরা যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে তাফসীরটাকে কি খুব প্রসিদ্ধভাবে কি করা হয়, খুব ভালোভাবে কি করা হয়, প্রকাশ করা হয়। সেই তুলনায় কিন্তু উলুমুল কোরআন শব্দটা কি করা হয় না, প্রকাশ করা হয় না। কথা কি বুঝে আসছে? আচ্ছা, তাহলে আমাদের এই বাংলাদেশি পরিবেশ অনুযায়ী, হ্যাঁ, এবং আরেকটা বিষয়, তাফসীরটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে পরবর্তী যুগে, যেটাকে আলাদা একটা শাস্ত্র বা ফন হিসেবে মানুষের সামনে প্রকাশ পেয়েছে। আলাদা একটা ফন বা শাস্ত্র হিসেবে মানুষের সাথে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। যার কারণে তাফসীর ভিত্তিক লেখালেখি উলুমুল কোরআন ভিত্তিক লেখালেখির থেকে কি হয়েছে? বেশি হয়েছে। উলুমুল কোরআন ভিত্তিক লেখালেখির থেকে কোনটা বেশি হয়েছে? তাফসীর ভিত্তিক লেখালেখি বেশি হয়েছে। এখনো যুগ যুগ ধরে তো চলছে, বর্তমান যুগ অনুযায়ী কি হচ্ছে? তাফসীরের
বিভিন্ন কিতাব বের হচ্ছে, হচ্ছে না? তা আমরা তো বলতে পারি আন্নাল উলামা আল মুতাকাদ্দিমিন قد ألفوا كتبا كثيرة في التفسير فلا نحتاج إلى تأليف جديد في هذا الباب। আমরা তো এই কথা বলতে পারি যে আমাদের মুতাকাদ্দিমরা কি করেছেন, অনেক তাফসীর লিখে ফেলেছেন, অনেক কিতাব লিখে ফেলেছেন। আমার সামনে আছে 1 খণ্ড, 2 খণ্ড, 10 খণ্ড, 50 খণ্ড, 200 খণ্ড, হ্যাঁ, কিতাব আমাদের সামনে পাওয়া যাচ্ছে, মাখতুতাত আছে, যেগুলো আমাদের সামনে এখন আসেনি। যেগুলো এসেছে এগুলো বাদেও তো অনেক মাখতুতাত আছে যেগুলো এখন আমাদের সামনে আসেনি। ওমা যালিক, এটা সত্য, হ্যাঁ, ফাইন্নানা নাহতাজু ইলা তা'লিফিন জাদীদ, এটা সত্য, আমাদেরকে নতুন আবার কি করা হচ্ছে, কিতাব লেখার প্রয়োজন পড়ছে। আমরা কিতাব লেখার জন্য আমাদেরকে কি, আমরা কখনো কখনো বাধ্য হচ্ছি নতুন আঙ্গিকে, নতুন ভাবে যুগের যে চাহিদা এবং বর্তমান যে যুগের যে চ্যালেঞ্জ, সেটার মোকাবেলা করার জন্য আমাদেরকে নতুন ভাবে আবার কি করতে হচ্ছে, বিভিন্ন বিষয় তাফসীর কেন্দ্রিক লেখা লাগছে। কথাটা কি বোঝাতে পারছি? তাহলে কি বোঝা গেল যে এটা মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে অনেক সেক্টরে কিসের কাজ করেছে, তাফসীরের কাজ করেছেন, তাফসীরের কাজ করেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা কি কিয়ামত পর্যন্ত কি থাকবে? কেন? ফাইনাল কুরআনা সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকান, ফাইনাল কুরআনা সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন। এখন আপনি যদি প্রত্যেক যুগের জন্য কোরআন যদি ফিট না খায়, তাহলে কোরআনের যে মুজিজা সেটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়ালাকিন্নাল কুরআন ফাহিয়া আও ফাহুয়া আল মুজিজা আল খালিদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিন্তু কোরআনটা তো আপনার কি কিয়ামত পর্যন্ত এটা চিরস্থায়ী একটা কি, কিয়ামত পর্যন্ত এটার এজাজ, এটা মুজিজা হিসেবে কি করবে, থাকবে, বাকি থাকবে। ঠিক আছে না? তাহলে এই সালেহ, হ্যাঁ, লিকুল্লি জামানিন ওয়া মাকান ওয়া লিকুল্লি الناس كما يا أيها الناس إني رسول الله إليكم جميعا هذه الرسالة شاملة عامة تشمل جميع الإنسان الإنس والجن الإنس والجن। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন কি করবে, শামিল করবে। আর এই শামিল করতে হলে এটাকে কোন পর্যন্ত, এটার কাজ, এটার উপরে কাজ কোন পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে। লা তানফাদু দুরারুহু, এটার মধ্যে যে কি আছে, মণিমুক্তা আছে, রহস্য আছে, অনিকাতুহু, হ্যাঁ, ঠিক আছে না, এগুলো কি হবে না, শেষ হবে না। আর এটা তো শেষ হবে না, এটাই তো আসল। কারণ কি, কালামুল্লাহ, এটা কি আল্লাহ কালাম না, তা এটা কি আজালি কদিম, ঠিক আছে না, তা এটার তো কি নাই, কোনো শেষ নাই। ঠিক আছে? তাহলে এই যে তাফসীরের উপরে যে এত পরিমাণ কাজ হয়েছে এবং হচ্ছে, এবং যুগ অনুযায়ী হবে, এবং যুগ অনুযায়ী কি হবে, এবং যে যুগে যে ফিতনা আসবে সেই ফিতনাকে সামনে রেখে ওইটাকে প্রতিবাদ করার জন্য, ওইটার বিরুদ্ধে কি কাজ করার জন্য, ওটাকে রদ করার জন্য কি হবে, তাফসীরের কাজও চলমান থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এ থেকে কি বুঝলাম যে আমাদের তাফসীরের বিষয়টি এমন ভাবে আমাদের মন মগজে ঢুকে গিয়েছে এবং প্রয়োজনীয়তা এমন ভাবে দেখা দিয়েছে, যার কারণে এটা কি হয় না, যুগ অনুযায়ী কোনো যুগে কি হয় না, শেষ হয়নি। বুঝে আসছে? এই কারণে আমরা সামেকে, যিনি শ্রবণ করবেন, এটা শুনবেন যে আমি আসলে এইভাবে পড়তে চাই, হ্যাঁ, আশা তাফসীরকে আমরা কেন আগে করলাম, এখন তাহলে এটা বোঝো, আগে তুমি এভাবে পড়তে যাও, ঠিক আছে, কিন্তু এখন তোমাকে আগে তো এটা পার্থক্য করতে হবে যে তাফসীর এবং উলুমুল কোরআন এইভাবে কেন আমরা বাক্যটা সাজালাম, কেন, সেটাকে তোমাকে তো বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম যে এই গুরুত্ব যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই গুরুত্ব অনুযায়ী আমাকে শব্দটা কি করা লাগছে, এখানে আগে তাকদিম করা লাগছে, আগে আনা লাগছে, বা আমি আগে এনেছি, বা যারা আগে আনেন তারা এইভাবে চিন্তা ভাবনা করে কি করেন, আগে আনেন।
কথা বুঝে আসছে? এখন আসেন তাহলে উলুমুল কোরআন তো আমরা পরে এনেছি, ঠিক আছে না? তাহলে উলুমুল কোরআনটা কি তাফসীর অনুযায়ী ওটার গুরুত্ব কম, মানে ভাবটা এরকম চলে আসতেছে না যে তাফসীরটাকে গুরুত্ব এই পর্যায়ে দেওয়া হলো যে উলুমুল কোরআনটাকে কি করা হলো, মনে হচ্ছে ওটার গুরুত্বটা কি কম। এই ভুল ধারণা আমাদেরকে ভাঙতে হবে, এই ভুল ধারণা আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। কেন? কারণ হলো যে উলুমুল কোরআন এটা তো একাধিক প্রকার, একাধিক কি প্রকার। আমরা কথা বলবো, সামনে আমরা আলোচনা করবো, আল্লাহ যদি সময় দেন এবং সুযোগ করে দেন। একাধিক প্রকার, এই যুগ অনুযায়ী প্রকার কি হতে পারে, বাড়তে পারে, বৃদ্ধি হতে পারে। এখন এই যে উলুমুল কোরআন, এটার মধ্যে একটা প্রকার হলো কি তাফসীর। বুঝে আসছে? এই যে উলুমুল কোরআন, কোরআনের যে জ্ঞান বিজ্ঞান, যে বিষয় বস্তু, আলোচ্য বিষয় বা মাওদুআত, এগুলার একটা অংশ কি তাফসীর। ঠিক আছে? তা এই যে একটা অংশ তাফসীর, আমরা যদি এখন উলুমুল কোরআন সম্পর্কিত কিতাবগুলো ঘাটি, পড়ি, দেখি, তাহলে দেখা যাচ্ছে সেখানে আলাদা একটা বিষয় আনতেছে। ওখানে কি শুরুতুল মুফাসসির আনছে না? তাফসীর শুরুতুল মুফাসসির সম্পর্কে আলোচনা করছে না? তা এটা কিসের মধ্যে একটা আলাদা নাও বা প্রকার হিসেবেই কিন্তু এটাকে কি করছে, আলোচনা করছে। তাহলে এই যে আলাদা করে আলোচনা করলো, হ্যাঁ, করার কারণটা কি? কারণ হলো যে এটা পরিপূর্ণ উলুমুল কোরআনের অংশ না, এটা অংশ বিশেষ, অংশ বিশেষ, অর্থাৎ জুজউম মিন উলুমিল কোরআন, জুজউম মিন উলুমিল কোরআন। এই কারণেই তো আমাদেরকে একটা নাও হিসেবে তাকে আলোচনা করা হচ্ছে যে এখানে আপনার এই শর্তগুলো লাগবে, সেই শর্তগুলো থাকলে আপনি একজন কি হতে পারবেন, একজন পরিপূর্ণভাবে মুফাসসির হতে পারবেন। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হলো, সেটা হলো যে আমরা তাফসীর এবং উলুমুল কোরআন, উলুমুল কোরআনটা হলো আম, উলুমুল কোরআনটা কি আম, উলুমুল কোরআনটা কি আম। তাহলে এখন উলুমুল কোরআন আমরা কাকে বলবো? যেহেতু আমরা বললাম আম, আমরা সংক্ষেপে যদি বলি, মা ইয়াতাআল্লাকু বিল কোরআন মিন নাহিয়া ইলমিয়া ওয়াল আমালিয়া, মা ইয়াতাআল্লাকু বিল কোরআন মিনান নাহিয়া ইলমিয়া ওয়াল আমালিয়া। শুধু যদি বলেন ইলমিয়া, তাহলে আমালিয়া কি হবে, এখানে বাদ যাবে। আর শুধু বলে যে আমালিয়া, তাহলে আপনি কি বাদ যাবে, ইলমিয়া বাদ যাবে। কারণ কোরআন কি বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। হিদায়াতটা কিসের অংশ বলেন? আমালিয়ার অংশ। হিদায়াতটা কিসের অংশ? আমালিয়ার অংশ। হ্যাঁ, কোরআন আপনি পড়ছেন, কোরআনের মধ্যে বিভিন্ন ফাওয়ায়েদ, ইজাত, হ্যাঁ, ইবরাত আছে, কিন্তু হিদায়াত কি হলো না, আসলো না। হিদায়াত কি হলো না, আসলো না। তাহলে এটা ইলমি পাওয়া গেছে, কিন্তু কি পাওয়া যায় নাই, আমালি পাওয়া যায় নাই। ইলমি পাওয়া গেছে, কি পাওয়া যায় নাই, আমালি পাওয়া যায় নাই। এ কারণে আমাকে বুঝতে হবে যে আমরা এই যে এখানে উলুমুল কোরআন শব্দটা দিয়েছি, এখানে যেমন ইলমি অংশ আছে, অনুরূপভাবে কি আছে, আমালি আমাদের অংশ আছে। তাহলে আমরা কি বললাম, উলুমুল কোরআন, হ্যাঁ, মা ইয়াতাআল্লাকু বিল কোরআন সাওয়াউন কানা, হ্যাঁ, মিনান নাহিয়া ইলমিয়া আও আমালিয়া, মিনান নাহিয়া ইলমিয়া আও আমালিয়া। এজন্য হিদায়াতুল কোরআন আল কারীম, এটার অনেক গুরুত্ব আছে। ঠিক আছে? আমাল, হ্যাঁ, আল আমাল আল্লাতী তুস্তাখরাজু মিনাল আয়াত আও আল হিদায়াত আল্লাতী তুস্তানবাতু মিনাল আয়াত আও আল আহকাম আল্লাতী তুস্তানবাতু মিনাল আয়াত। ঠিক আছে? তো এগুলো সব কিসের অংশ? উলুমুল কোরআন অংশ। এটা আমলের সাথে সরাসরি কি আছে, সম্পর্ক আছে। ঠিক আছে? তাহলে একটা জিনিস আমাদেরকে এ দ্বারা আমরা বুঝি যে তাফসীরের মধ্যে যেমন, হ্যাঁ,
আমালিও আছে, আবার কি আছে, ইলমিও আছে। তাফসীরের মধ্যে কি আছে, আমালি আছে এবং কি আছে, ইলমি আছে। ওই আমালি এবং ইলমি দুইটা মিলেই জুজউম মিন উলুমিল কোরআন। যেমন খাস উলুমুল কোরআন যেমন ইলমি এবং আমালি গ্রহণ করে, অনুরূপ ভাবে তাফসীরের মধ্যে কি অংশ আসে, ইলমি এবং আমালি আসে। এই দুটা মিলে আবার কি জুজউম মিন উলুমিল কোরআন। কথা বুঝে আসছে? এই জন্য দেখা যায় আগের জামানায় কি লাগতো, আহকামুল কোরআন। কি আহকামুল কোরআন। এখন স্বাভাবিকভাবে একজন প্রশ্ন করতে পারে যে এটা তাফসীরের সাথে কি সম্পর্ক? কারণ শুরুর দিকে যে কাজগুলো বেশি হতো সেটা কি, ফিক ভিত্তিক তাফসীর হতো। কি ভিত্তিক? ফিকহ ভিত্তিক কি হতো, তাফসীর হতো। ঠিক আছে, তা ফিকহ ভিত্তিক তাফসীর হওয়ার কারণে ওখানে দেখা যাচ্ছে আহকামুল কোরআন এই উনওয়ানে কিতাব আমরা কি পেতাম। এখন যেমন তাফসীরুল কোরআনিল আযীম, হ্যাঁ, বা অন্যান্য যে তাফসীর ইবনে জারীর আত-তাবারি বা অন্যান্য যে তাফসীরগুলো আছে তার এককভাবে যে নামগুলো আছে, কিন্তু এই নামের আগে আমাদের কাছে কি উনওয়ান ছিল, আহকামুল কোরআন। আহকামুল কোরআন আপনি যদি এক দৃষ্টিতে তাকান তাহলে আপনার কাছে মনে হবে এটা হাযা মুতাআল্লিকুন বিল ফিকহি ফাকাত। এক দৃষ্টিতে যদি তাকান, ইমাম শাফি আহকামুল কোরআন কিতাব আছে, হ্যাঁ, আল ইমাম আত-তাহাবী আহকামুল কোরআন কিতাব আছে, আল ইমাম আল জাসসাস আহকামুল কোরআনের কিতাব আছে, ইবনে আরাবী আহকামুল কোরআনের কিতাব আছে, এখন আমরা তাবারি পাচ্ছি আহকামুল কোরআন, হ্যাঁ, ইবনে তাবারি কিতাব আহকামুল কোরআন আল জামি' লি আহকামিল কোরআন। ঠিক আছে, তাহলে এই কুরতুবী, আনা আসিফ জিদ্দান, এখানে তাবারির জায়গা কি হবে নামটা, কুরতুবী। তাবারি তো আপনার কিসের, এই তাফসীর তাবারি যেটা এটা, আর আহকামুল কোরআন সম্পর্কে বিশেষ আহকামুল কোরআন সম্পর্কে মুসান্নিফের নাম কি, কুরতুবী। এটা আমার নামের মধ্যেই হয়েছে, এখানে কুরতুবী হবে, কি হবে না, তাবারি হবে না। ঠিক আছে, যাও। এখন এই যে আল জামি' লি আহকামিল কোরআন, এখন এই যে তাফসীরগুলো আপনি দেখছেন, যদি ইমাম শাফিঈর আহকামুল কোরআন দেখেন তাহলে আপনার কাছে মনে হবে শুধু এটা কিসের কিতাব, আমালি। কিন্তু আরেকটা কি বললাম, ফিকহের কিতাব মনে হবে, কিন্তু এটা ফিকহের কিতাব না, এটা কিসের কিতাব, তাফসীরের কিতাব। হ্যাঁ, ফিকহের মধ্যে আছে তো না, তাফসীরটা করা হয়েছে ফিক আন্দাজে, ফিকহের আন্দাজে কি করা হয়েছে, তাফসীরটা করা হয়েছে। ঠিক আছে, ওরকম ভাবে আপনি ইমাম তাহাবীর কিতাব দেখেন, সেখানে আপনি যান, গেলে দেখা যাবে ওনার এটা ফিকহের আন্দাজে তাফসীর করা হয়েছে। ওখানে উনি আসানিদ মুত্তাসিল এনেছেন, এনে ওখানে কি করেছেন, আয়াতের তাফসীর করেছেন। তাহলে এই যে অনওয়ান আহকামুল কোরআনের যে অনওয়ান, এই অনওয়ান দেখে আমরা যদি মনে করি যে এটা কিসের কিতাব, ফিকহের কিতাব, তাহলে এটা এক ধরনের ভুল হবে, পরিপূর্ণ ভুল বলবো না। কারণ হলো কি, এখানে তো আপনার ফিকহে আলোচনা আছে, কিন্তু আসলে এই ফিক আলোচনাটা মুতামাদ বা মুতাবার আলা আয়াতুল কোরআন, তাই না, আলা কি আয়াতুল কোরআন কারীম। তা আয়াতুল কোরআন কারীমের মধ্যে যে ইজতিহাদ গুলো করা হচ্ছে, হ্যাঁ, যে ইস্তিনবাত করা হচ্ছে, সেগুলো তো তাফসীরের কি অংশ, সেগুলো কি তাফসীরের অংশ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে শুরুর যুগে যখন আমাদের সামনে তাফসীরের আলোচনা এসেছে, হ্যাঁ, সাধারণত কোন ক্ষেত্রে বেশি পাওয়া গিয়েছে, ফিকহের ক্ষেত্রে, আহকামুল কোরআনের ক্ষেত্রে বেশি পাওয়া গিয়েছে। এই জন্য উসুলুল ফিকহের কিতাব দেখেন, সর্বপ্রথম দিকে যেগুলো লেখা হয়েছে, ইমাম শাফিঈর কি আছে, আর রিসালা আছে। ওইখানে আপনি যদি যান, ওখানে দেখবেন যে উসুলগুলো ওখানে বর্ণনা করা হয়েছে, অনেক উসুলগুলো কিসের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের বিষয়ের সাথে কি সম্পর্ক। এখন এই যে আপনি যখন বলবেন এটা তো উসুলুল ফিকহের কিতাব, প্রাথমিক ধারণায় আপনি কি বলবেন, এটা কিসের কিতাব, উসুলুল ফিকহের কিতাব। কিন্তু এই উসুলগুলোর ইস্তেমবাদগুলো কোথায় পাওয়া গিয়েছে, আয়াতুল কোরআন, কোরআনের আয়াতের মধ্যে কি
পাওয়া গিয়েছে। তাহলে এই যে উসুলুল ফিকহ মুস্তামবাতা, হ্যাঁ, মিন আয়াতিল কুরআনিল কারীম, কোরআনে কারীমের আয়াত থেকেই কিন্তু এই উসুলগুলোকে কি করা হয়েছে, বের করা। হ্যাঁ, হাদিস থেকেও কি করা হয়েছে, উসুল বের করা হয়েছে। কিন্তু বিশেষ আলোচনায় কোন বিষয় আগে আসে? কোরআনের আয়াতেরই কিন্তু কি হয়, আলোচনা বেশি আসে। এবং আলফাজুল কোরআন থেকেই কিন্তু উসুলুল ফিকহের অধিকাংশ বিষয়গুলো কি সামনে আসে। আপনারা যে যে কিতাবগুলা মানহাজের মধ্যে পড়ে সেখানেও দেখবেন কিতাবুল্লাহর আলোচনা কি থাকে, বেশি থাকে না। এবং তাকদিম তো আছে, আলোচনা কি থাকে, বেশি থাকে না। তা ওটার ইস্তেমালটা ফুকাহা কেরাম যখন তারা যে ফিক গুলাকে কি করেছেন, বের করেছেন, সেটা আল মাসদারুল আসলি আল আউয়াল, আল মাসদারুল আসলি আল আউয়াল, সেটা কি কোরআন কারীম। সুতরাং ওটার উপর ভিত্তি করেই কিন্তু তারা কি করেছেন, তাদের ফিকহি এই আলোচনা বা কাজগুলো করেছেন। এটাকে খালেস হিসেবে আপনি যদি বলেন যে শুধু ফিকহি কাজ, তাহলে আমরা বলবো এক ধরনের এটা কি ভুল ধারণা, পরিপূর্ণ না, কিন্তু এক ধরনের ভুল ধারণা। আমাকে বলতে হবে এটা মূলত তাফসীরের কাজ। এটা মূলত কি তাফসীরের কাজ। সেই তাফসীরটার মানহাজটা কি, সেই তাফসীরের মাসলাকটা কি, সেটা আমরা বলতে হবে ফিকহি আন্দাজে কি করা হয়েছে, তাফসীরটা করা হয়েছে। ফিকহি আন্দাজে কি করা হয়েছে, তাফসীর করা হয়েছে। তাহলে আমরা প্রাথমিক যুগে যে আমরা তাফসীর দেখছি, হ্যাঁ, সেই তাফসীরটা আহকামুল কোরআনের ভিত্তিতে বা আহকামুল কোরআনের সিস্টেমে কি করা হয়েছে, আমাদের সামনে এসেছে। অনেক ধরনের এই বিষয়ে কিতাব আছে। তাহলে আমরা দুটো জিনিস আজকে আমাদের সামনে বেশি স্পষ্ট হওয়া দরকার। সেটা হলো তাফসীর কেন আমরা আগে আনলাম বা কি জন্য, আর উলুমুল কোরআন, তাফসীর দ্বারা আমাদের কি উদ্দেশ্য, উলুমুল কোরআন দ্বারা আমাদের কি উদ্দেশ্য। এই দুটো জিনিস কিন্তু আমাদের সামনে কি হয়েছে, স্পষ্ট হয়েছে। এরপর আমরা বললাম যে প্রাথমিক পর্যায়ে আমরা যদি দেখি, তাহলে দেখা যাবে যে উলুমুল কোরআনের বিষয়টাই সর্বপ্রথম ফান, যে ফান মুদাওয়ান যদিও কি হয়েছে, পরে হয়েছে, মুদাওয়ান কি হয়েছে, পরে হয়েছে, কিন্তু ওইটার ইস্তেমাল তাতবিক কিন্তু সর্বপ্রথম ওইটা কি পাওয়া গিয়েছে। কোনটা? উলুমুল কোরআনের বিষয়। কোনটা? কারণ আমরা যদি তাফসীরে যদি বলি, তাহলে এটা কিসের অংশ, উলুমুল কোরআন অংশ। তাহলে আমরা বলি উলুমুল কোরআনের বিষয়টা তাতবিকান সর্বপ্রথম পাওয়া গিয়েছে, কিন্তু মুদাওয়ানা এটা কি হয়েছে, পরে এসেছে। এ কারণে কখনো কখনো এই কারো এরকম ধারণা হতে পারে যে যেহেতু আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশের যে অবস্থা, এখানে তাফসীরটাকে মনে করা এটা একটা সাধারণ বিষয়। আচ্ছা, কোন মতের সাথে এটা একটু তরজমা শিখলাম, দুই এক আয়াতের কি সাবাবুন নুজুল শিখলাম, এরপরে এটা আমি বর্ণনা করে দিলাম, আমার তাফসীরের কাজ হয়ে গেল। এটা তো সে মুফাসসির না, সে তো নাকেল। কোন জায়গায় কিছু পেয়েছে, সেটাকে সে কি করেছে, সেটা নকল করেছে। এখন এই নকলের মধ্যে দেখা যাচ্ছে হাদিস যদি হয় সহিহ, দাঈফ, মাউদু, মুনকার, হ্যাঁ, এগুলো আছে। এখন তার যদি এই যোগ্যতাটা না থাকে, তখন তো সে নকলের ক্ষেত্রে কি হবে, ভুল করবে। নকলের ক্ষেত্রে কি করবে, ভুল করবে। কেননা তাফসীরের মধ্যে যেমন ইসরাইলিয়াত এই রিওয়ায়াতগুলো যেমন আছে, সাথে সাথে মাউদুআত এই রিওয়ায়াতগুলো যেমন আছে, মুনকারাত এই রিওয়ায়াতগুলো যেমন আছে, মারাসিল এই রিওয়ায়াতগুলো যেমন আছে, অনুরূপ ভাবে সহিহ, হাসান এবং মাকবুল পর্যায়ে যে দাঈফ এগুলো আছে। ঠিক আছে না? তাহলে এই বিষয়গুলো আমাদেরকে জানার জন্য, এই বিষয়গুলো আমাদেরকে কি জানার জন্য, প্রাথমিক এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে তাফসীর এবং উলুমুল কোরআন বিষয়কে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। কারণ হলো বললাম অন্যান্য ফান মুস্তামাদ্দা, আল ফুনুনুল উখরা মুস্তামাদ্দা মিন উলুমিল কোরআন, মিন উলুমিল কোরআন, ওয়া ইন কানাত উলুমুল কোরআন قد دونت متأخرة، قد دونت متأخرة، مع أن هذا العلم قد وجد تطبيقيا، قد وجد تطبيقيا قبل كل فن من الفنون التي نجدها الآن। তাহলে আমরা বুঝলাম যে আমাদের এই ফন্টটা আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, আজকে যেহেতু সময় শেষ, সামনে আরো বিস্তারিত আলোচনা করবে যে এই ফন্টটা আসলে কিভাবে সর্বপ্রথম পাওয়া গিয়েছে, এর বিভিন্ন প্রকার, বিভিন্ন ক্ষেত্র আমরা কি করব, ইনশাআল্লাহ আমাদের সামনের দর্শে আমরা আলোচনা করব। আজকে আমরা ইনশাআল্লাহ এতটুকু আমরা আলোচনা করলাম, যার মাধ্যমে আমাদের তাফসীর উলুমুল কোরআন বিষয়ে আমরা জানতে পেরেছি, সাথে সাথে এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা আমরা জানতে পেরেছি, এবং কেন আমরা তাফসীরটাকে শব্দটাকে আগে আনলাম সেটা জানতে পেরেছি, এবং আগের যুগে শুরুতে আসলে তাফসীরটা কোন হাইসিয়াতে বেশি হতো সেটা আমরা
জানতে পেরেছি। তাহলে আজকে আমরা এতটুকুই আমাদের আলোচনা আমরা এখানে শেষ করছি। এই আলোচনাগুলো যাতে আমরা ঠিক মতো মনে রাখতে পারি, এজন্য এগুলো নোট করে রাখা এবং সংরক্ষণ করে রাখা, এবং এটা বারবার কি করা, বারবার এটাকে দেখা। তাহলে ইনশাআল্লাহ আশা করি এখান থেকে আমরা কি ইস্তেফাদা করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।